জন্মাষ্টমী স্পেশাল কালোজাম পায়েস। কিভাবে এই পায়েসটা করে গোপালকে ভোগ হিসাবে নিবেদন করবে সেটাই দেখাবো, একটু কিন্তু স্কিপ করবেন না। নমস্কার বন্ধুরা, মাই সিম্পল লাইফস্টাইল ব্লগে স্বাগত জানাই। তাহলে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। প্রথমে আমি কড়াটা একটু হালকা আছে গরম করে দিয়ে দেবো 1 লিটার আমুল গোল্ড মিল্ক। আমি সবসময় পায়েস বা মিষ্টি বানানোর সময় এই আমুল গোল্ড ডাবল টোন মিল্কটাই ইউজ করি। দুধটা হালকা একটু গরম হয়ে গেলে দিয়ে দেবো 1/2 কাপ গোবিন্দভোগের চাল। তারপর আরেকটু দুধটাকে গরম করে নেব। তারপর দিয়ে দেবো আরও 1/2 কাপ গোবিন্দভোগ চাল। মোট 1 কাপ চাল দিলাম 1 লিটার দুধে, ছোট কাপের। এবার আঁচটাকে একদম মিডিয়াম করে দেবো। এরপরে দিয়ে দেবো একটু 3-4টে এলাচ, একটু হাতে সাহায্যে স্ম্যাশ করে। এবার চালটা সিদ্ধ হতে দেব, কোনো রকম মিষ্টি ব্যবহার করব না। এরপর দিয়ে দেবো কয়েকটি তেজপাতা, যাতে একটু সুন্দর ফ্লেভার আসে। এরপর দিয়ে দেবো কয়েকটি কাজু আর কয়েকটি কিশমিশ, মানে 1/2 কাপ কাজু 1/2 কাপ কিশমিশ দিলাম। দিয়ে ভালো করে নাড়তে থাকবো। এরপর ঢাকা দিয়ে রেখে দেবো চালটা যতক্ষণ না সেদ্ধ হয়। এবার দুধটা ফুটতে আরম্ভ করে দিয়েছে। দুধটাকে ফুটিয়ে ফুটিয়ে একদম হালকা ঘন করব, আর চালটাকেও কিন্তু এই ফাঁকে সেদ্ধ হয়ে যাবে। মাঝে মাঝে কিন্তু ঢাকাটা উঠিয়ে দেখতে হবে। আরও 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম। 15 মিনিট পর ঢাকাটা খুলবো, দেখুন চালটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে। তাও এখনও কিন্তু আমি মিষ্টি ব্যবহার করব না। এরপর দিয়ে দেবো 1/2 কাপ গুঁড়ো দুধ। আমুলের গুঁড়ো দুধটা ইউজ করছি। সাথে সাথেই নাড়বো, নেড়ে গুলিয়ে দেবো যাতে দেলা না পাকিয়ে যায়, তাই জন্য। আর আঁচটাকে একদম মিডিয়ামে রাখবো। বারে বারে কিন্তু নাড়তে হবে, নলে তলা কিন্তু ধরে যাওয়ার সম্ভাবনা থাকবে। আরও 3 টেবিল চামচ দিয়ে দিলাম গুঁড়ো দুধ। সাথে সাথে নাড়তে হবে যাতে দেলা না পাকিয়ে যায়। এরপর দিয়ে দেবো 6টা কুচিয়ে রাখা কালো জাম। এটা কিন্তু বাজার থেকেই কেনা, এটাও কিন্তু দিয়ে দেবো। এবার দেওয়ার পর বেশ কিছুক্ষণের জন্য ঢাকাটা দিয়ে রাখবো, প্রায় 15 মিনিট। 15 মিনিট পর ঢাকাটা খুলে দেখুন পায়েসটা কিন্তু খুব বেশি মাখাও হয়নি, আবার খুব বেশি পাতলাও হয়নি। আর এদিকে কিন্তু চালটা একদম সিদ্ধ হয়ে গেছে। আরও 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। 15 মিনিট পর দেখুন একদম পায়েসটা কিন্তু প্রায় রেডি। এরপর নামানোর আগেই দিয়ে দেবো বাতাসা মিষ্টির জন্য। আমি এখানে গুড়ের বাতাসা ব্যবহার করছি, আপনারা চিনিও ব্যবহার করতে পারেন। এবার বাতাসাটা গুলে যাওয়া অপেক্ষায় থাকবো। আমি এখানে 100 গ্রাম কিন্তু বাতাসা ব্যবহার করছি 1 লিটার দুধে, যেহেতু গুঁড়ো দুধ ব্যবহার করেছি, মিষ্টিও ব্যবহার করেছি, তাই। দেখুন বাতাসাটা পুরো গুলে একদম পায়েসের কালার কিন্তু একদম চেঞ্জ করে দিয়েছে। এরপর 1 টেবিল চামচ বাটারও দিয়ে দেবো নামানোর বেশ কিছুক্ষণ আগে। এরপর একটুখানি ভালো করে এটাকে নাড়িয়ে তারপর দিয়ে দেবো 1/2 কাপ কনডেন্স মিল্ক। নামানো 5 মিনিট আগে দেবো কনডেন্স মিল্কটা দিয়ে ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে আরেকটু ভাপে রেখে এটাকে নামিয়ে গোপালকে ভোগ হিসেবে নিবেদন করব। রেসিপিটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। জন্মাষ্টমীর দিন বা রাখি পূর্ণিমায় এইভাবে গোপালকে ভোগ হিসাবে দিতে পারেন। এটা 56 ভোগের মধ্যে এই একটা ভোগ ছিল, সেটা বাড়িতে অনায়াসে বানিয়ে নিতে পারেন আমার রেসিপি মতো। তো
যদি রেসিপিগুলো ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যাবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, সবার মাঝে শেয়ার করবেন চ্যানেলটিকে, আর সমস্ত রেসিপি দেখিয়ে এগিয়ে নিয়ে যাবেন চ্যানেলটিকে। আপনাদের আশীর্বাদ একান্ত কাম্য, তাই চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যান। আর এই রেসিপিটি অবশ্যই জন্মাষ্টমীর দিন বানান। ওপর থেকে একটু আলমন্ড কুচি ছড়িয়ে দেবো। ব্যাস রেডি এই কালো জাম ভোগ পায়েস। আশা করি রেসিপিটি ভালো লাগবেই, আপনাদের মন জয় করবেই। রেসিপিটি এখানে সমাপ্ত হলো। অন্য রেসিপি অনেক ওয়েট করে আছে, চ্যানেলটিতে চোখ রাখুন।